ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো মূলত আপনারা এই ভিডিওটা হয়তো অনেক দিন ধরে দেখতেছেন। তো মূলত এটার কাজ হচ্ছে আমরা রিং লাইট ছাড়াও কিন্তু আমরা রিং লাইট আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবো। তো এটা আজকে ভিডিও দেখাবো, জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো আমাদের যেটা প্রয়োজন হবে, যে ম্যাটেরিয়ালসগুলো, এখানে একটা রিং লাইটের পিকচার প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিওটা মেক করবো, যেহেতু আপনারা এটা দিয়ে হচ্ছে টিউটোরিয়ালগুলো চেয়ে থাকেন। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। আপনারা যে সেম প্রসেসে কাজগুলো করবেন, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও অপশন থেকে আমরা জাস্ট একটা ভিডিওকে সিলেক্ট করে নেব, ওকে। আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিং লাইটে অ্যাড করবো, ওকে। তো আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমরা যদি জাস্ট আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, তারপর জাস্ট প্লে করতেছি, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম রিং লাইট বা কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, ওকে। জাস্ট আমাদের একটা ভিডিও ক্লিপ। দেন আমরা এখান থেকে ইন্ডিকের দিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে, ওকে। এখানে ডিলিট করে দিব। তারপর চাইলে আপনি আপনার ভিডিওটাকে জুম করে নিতে পারেন, যেটা যতটুকু প্রয়োজন হয় আপনি জুম করে নিতে পারেন, ওকে। আপনি আপনার ভিডিওটা আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে ওইগুলো দেখাই দিব। তো এবার যেটা করতে হবে, আমাদের এটাকে একটা কপি করতে হবে। তো এখান থেকে আমরা এই লেয়ারটা, অর্থাৎ আমাদের মূল ভিডিও লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডের অপশনগুলোকে স্ক্রল করবো। করার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখবো। এর ভিতরে এখান থেকে কপি করে অপশন দেখবো, ওকে। তো আমাদের কপি হয়ে হচ্ছে রাইট সাইডে একটা চলে আসবে। দেন আমরা এই কপি লেয়ারটাতে ক্লিক করবো, যেটা আমাদের রাইট সাইডে থাকবে। তারপর এখান থেকে আমরা নিচে অপশনগুলো দেখতে পারবো। এর ভিতরে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে ওভারলে, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি জাস্ট খুঁজে বের করতে হবে। ওভারলেতে ক্লিক করবেন, ওকে। তো ওভারলেতে ক্লিক করার পরে যেটা করবেন, আমরা এটাকে আমরা আবার স্টার্ট পজিশনে নিয়ে আসবো, মানে এটার ওভারলে হিসাবে স্টার্ট পজিশনে আসবো, ওকে। তারপরে এখান থেকে আমরা ব্যাক করবো। তো এবার যেটা করবো, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এর জন্য এখান থেকে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে স্ক্রল করে আপনি চাইলে আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, ওকে, মানে এই সময়ে। তো এখান থেকে আমরা ক্যানভাসে ক্লিক করবো। ক্যানভাসে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো এবং হচ্ছে কালার। তো কালারে ক্লিক করবো, ওকে। কালার ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করবো। এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, ব্ল্যাকটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করার পর আমাদের যে ওভারলে ইফেক্ট আছে, তো এই ওভারলে ইফেক্টের হচ্ছে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ডটাকে মানে রিমুভ করে দিতে হবে। তো এর জন্য আমরা যেটা করবো, ওভারলে যেই ইফেক্টটা হচ্ছে ওভারলে ভিডিও ক্লিপ বলতে আমাদের সেম যেটা কপি করে আমরা এখান থেকে ওভারলে হিসেবে যুক্ত করলাম। তো এটাতে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে অপশনগুলো দেখতে পারবো, নিচে অপশনগুলো এখান থেকে স্ক্রল করে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে। 99%। এখান থেকে আপনারা জাস্ট কয়েক হাফ মিনিট বা 1 মিনিট মতো সময়, 100% হলে কিন্তু আপনারা এখান থেকে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এবার আমরা যেটা করবো, আমাদের এখানে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবার হচ্ছে এখান থেকে মূল যে ভিডিওটা প্রথমে আমাদের উপরে যেটা আছে, এটাকে হচ্ছে আমরা জাস্ট একটা টাচ করবো। টাচ করার পর এটাকে আমরা ছোটো করে নিব, ওকে। নেওয়ার পর আমরা এটাকে মিডিয়ার বাইরে বের করে দেবো, অর্থাৎ আমাদের প্রজেক্টে যেই এখানে যে আমরা ফর্মেটটা দেখতে পাচ্ছি, ফর্মেটের বাইরে নিয়ে যাবো আমরা যেরকমভাবে নিয়ে যাবো, ওকে। তো এবার স্টেপ পজিশনে চলে আসবে। আসার পর এবার মূল হচ্ছে রিং লাইট এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য যেটা আমি বলছি, ফটোস আকারে দেওয়া থাকবে। আপনি এখান থেকে আপনি আপনার মতো করে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি যেটা ইউজ করছি সেটাও পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা অ্যাডোবল অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। আপনার মূলত এটা উপরে থাকবে, যেহেতু আপনি ডাউনলোড করলে আপনার রিসেন্টলি, সেক্ষেত্রে আপনার উপরে থাকবে। তো আমরা এখানে রিং লাইটকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অ্যাড অপশনে, অথবা আমি যেটা বলছি, আপনি গুগলে যদি লেখেন রিং লাইট ফটোস, আপনি অনেক ধরনের ফটো পেয়ে যাবেন। তো এটাকে আমরা এইভাবে সেট করে দেবো, মানে রিং লাইট যেরকমভাবে থাকে আর কি, ঠিক সেরকমভাবে সেট করে দেবেন আপনি আপনার মতো করে। দেন এটা যে ফটোসটা আছে, ফটোটা আমরা ইন পজিশন অব্দি দিয়ে দেবো, যেহেতু আমাদের ইন পজিশন অব্দি প্রয়োজন হবে। এবার আমরা একটা ফটোতে টাচ দেবো, যেহেতু আমাদের এটা ফটোর উপরে আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ফটোতে টাচ দেওয়ার পর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা রাইট সাইড স্ক্রল করলে দেখবো যে এখানে লেয়ার বলে অপশন। তো লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে 2তে সিলেক্ট আছে, আপনি জাস্ট 1-এ সিলেক্ট করে দেবেন। তারপরে দেখেন আমাদের রিং লাইটে কিন্তু আমাদের ফটোস ব্যাকে চলে গেছে, ওকে। তো এখন যদি আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করি, এখন দেখেন আমাদের কিন্তু রিং লাইটটা আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন, আপনার যে কোনো প্রয়োজন সব কিছু কিন্তু করে নিতে পারেন, মানে আপনি আপনার মতো করে, ওকে, প্রয়োজন মতো করে। তো সব কিছু যদি আপনার মনে হয় যে কমপ্লিট আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের রেজলিউশনটাকে হাই করে নিতে হবে ভিডিও। তারপর এক্সপ্লোর অপশনে ক্লিক করলে আমাদের এই ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনি হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন যদি সেরকম কোনো সমস্যা হয়ে থাকে। ভিডিও হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।